নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠানে দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 22শে জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 6 জুন 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:16। আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 10:20 পর্যন্ত। আজকে কোনো শুভকর্ম নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 2:32 এবং রাত্রি 2:37। আর ভাটা আসবে সকাল 7:22 এবং সন্ধ্যে 7:27। আজকের দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই। এবারে আসছি যারা হস্তরেখা বিচার করে ভবিষ্যৎবাণী করে থাকেন সেই সব জ্যোতিষীদের উদ্দেশ্যে যে টিপস দিয়ে থাকি তা দুদিন দেওয়া হয়নি বলে আমার কাছে বহু মেসেজ এসছে, আপনি যে আমাদেরকে যেভাবে হেল্প করেন সেটা করছেন না, একটু জানান। জানি না নামগুলো সত্যি কি না, তাই নাম বলছি না, কারণ অনেকে অন্য নাম দিয়ে পাঠায় জানার জন্যে। তাই তথাপি আমি বলছি যে প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে, যদি শনির ক্ষেত্রে অনেকগুলো কাটা কাটা দাগ থাকে এবং বৃহস্পতি ও শনির ক্ষেত্রে ভাগ্যরেখা এসে ত্রিশূলের মতো হয়ে যায়, তাহলে কি হয়? প্রশ্নটা কিন্তু খুব ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট। যিনি প্রশ্নটা পাঠিয়েছেন আমি তার নাম বললাম না, কারণ নামটা সঠিক কিনা আমার কাছে একটু সন্দিহান আছে। তাই প্রথম কথা হচ্ছে, শনির ক্ষেত্রে যদি অনেকগুলো কাটা চিহ্ন থাকে, জানবেন তার গৃহস্থান নিয়ে প্রচুর ঝামেলা অশান্তি হবে। এমনকি যদি বৈষয়িক সম্পত্তিও কিছু হয় তা নিয়েও গণ্ডগোল থাকবে। আর যে ভাগ্যরেখার কথা বলছেন যে ত্রিশূল মতো হয়, তাহলে তিনি দাঁড়াবেন, কিন্তু কমসে কম 40 বছর বয়সের পর তার হাতে প্রচুর অর্থ আসবে। একটা কথা জানবেন, শনির ক্ষেত্র নিয়ে বিচার করতে গেলে প্রচুরভাবে আপনাকে জানতে হবে, কেননা শনির উচ্চস্থ এবং শনির নিচস্থ দুটো জিনিস জানতে হবে। শনি যেমন রাশিচক্রে শনি কোথায় উচ্চস্থ, শনি কোথায় নিচস্থ, তেমনি হস্তের মধ্যেও আছে। আমার জ্যোতিষিক্ষার আসরে এটা জানতে হবে। আর তার সবার আগে বলি যে স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্য নিয়ে আমি দেখলাম বহু লোক বলছে যে আপনি কি স্বাস্থ্য চর্চা করেন না, আপনি যে এখনও এরকমভাবে রোজ অনুষ্ঠান করছেন এবং করছেন, নানানবিধ প্রশ্ন করছেন। আমাকে স্বাস্থ্য নিয়ে কিছু বলার জন্য বা ভিডিও করার জন্য বলেছে। আমি তাই শুরু করেছি যে কিভাবে শরীরের মেদ কমাবেন কোনো কায়িক শ্রম না করে, অথচ আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, ওজনও কমে যাবে এবং সামান্যতম চলাফেরা বা এক্সারসাইজ করে। কিন্তু কিভাবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করবেন তা পরের এপিসোডগুলোতে দিতে থাকবো।
তাহলেই দেখবেন আপনার শরীর কি সুন্দর হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, স্লিম হচ্ছেন, আপনার হাঁটুর ব্যথা সব কমে যাবে। তবে অনুষ্ঠানটা দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব হচ্ছে একটা এনার্জি, লাইক যেমন ভিউজ এনার্জি, তেমনি সাবস্ক্রাইব এনার্জি। তাই আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলে আপনাদের কাছে আমি প্রত্যেকটা এই বিশেষ করে গোচের ব্যথা, দেখবেন অনেকেই গোচের ব্যথায় কষ্ট পান, হাঁটুর ব্যথায় কষ্ট পান, কোমরের ব্যথায় কষ্ট পান, কীভাবে এখান থেকে নিস্তার পাবেন তার সহজ এবং সরল উপায় বলে দেবো। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশির আজ ভাগ্য ভালো, সৌভাগ্য। আজ অর্থ লাভ আছে, ব্যবসায় প্রচুর লাভ এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যারা কর্মপ্রার্থী তারা কর্মপ্রাপ্তি পাবে। সুতরাং শরীর ও স্বাস্থ্য ভালো যাবে, মানসিক চিন্তা দূর হবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। আর বিশ্বরাশির জাতকদের বলবো যে খুব সাবধান, আজকে আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আশা করি বিকেলের পর অবস্থার সামান্য উন্নতি হবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে সঙ্গটা খুব ভালো সঙ্গ পাবেন। একটা কথা প্রচলিত আছে জানবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আজকে মিথুন রাশির জাতক জাতিকারা সৎসঙ্গ পাবেন, সাধু সঙ্গ পাবেন, ফলে মানসিক শান্তি এবং মানসিক খুশি পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্কট রাশি জাতককে বলবো আজকে আপনার প্রিন্সিপাল যদি স্ট্রিক্ট থাকে, সেই প্রিন্সিপাল আপনি জয় পাবেন, অর্থাৎ আজকে আপনার নৈতিক জয় হবেই হবে। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, মানসিক খুশি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সিংহ রাশির জাতককে বলবো আজকে যদি কোনো পাওনা আদায় হতে যায় তাতে বিঘ্ন করতে পারে, বাধা পড়তে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মধ্যম থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশির জাতকদের যারা রোগে ভুগছেন বা ক্রনিক ডিজিজে ভুগছেন, আজকে অনেকটা রিলিফ হবে, ফলে আজ এক প্রকার সেই রোগ মুক্তি বলে সেরকম শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো আজকে মানে দিনটা না আলাদাভাবে কাটবে, লাক্সারিভাবে কাটবে, বিলাসিতাভাবে কাটবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ একদম হ্রাস পাবে, মানসিক খুশি, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয়ের উৎস বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি যাতে বলবো কারোর উপর নির্ভর করে চলবেন না, নির্ভরতা ঠিক হবে না, ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই নিজে সরজমিনে তদন্ত করে তারপর কাজে হাত দিন, আগে পিছিয়ে চিন্তা করে তারপর কাজে হাত দিন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো তারতম্য হবে না। ধনু রাশির জাতককে বলবো যে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই লোভ করবেন না, কোনো প্রলোভনে পা দেবেন না। প্রলোভনে পা দিলে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মকর রাশির জাতককে বলবো সঙ্গটাকে ঠিকভাবে বিচার করুন, কোন সঙ্গে যাবেন, নিজ সংসর্গে যাবেন না ভালো সংসর্গে যাবেন, এই ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করুন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কুম্ভ রাশি জাতককে বলবো মান যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আজকে
সাহিত্যে সম্মান পেতে পারেন, লিটারেচারে আলাদা রেসপেক্ট পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতকদের বলবো, আজকে কিন্তু আত্মীয় স্বজন রিলেটিভস এদের সাথে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, ফলে মানসিক চিন্তা এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।